আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে বিচারের কাজ যখন শেষ করে ফেলবেন, জান্নাতীরা জান্নাতের ভিতরে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল ফেরেশতাকে বলবেন, ও জিব্রাইল, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নেককার বান্দাদেরকে জান্নাতের মেহমান বানাই দিলাম। তারা জান্নাতের ভিতরে আমোদের ভিতরে আছে, আরাম এর ভিতরে আছে। আর জাহান্নামের ভিতরে আমার বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান না আনার কারণে তারা জাহান্নামের ভিতরে শাস্তি ভোগ করতেছে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতর থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা নামের তাসবিহ আমি শুনতে পাই। হাজার হাজার বছর ধরে আমার একজন গুনাহগার বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে এমনি ভাবে ডাকে, ইয়া আল্লাহ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রহমান। এমনি ভাবে হাজার হাজার বছর ধরে সে আমাকে জাহান্নামের ভিতরে ডাকতেছে। জাহান্নামের ভিতরে তো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার জায়গা না। দুনিয়াতে ডাকার প্রয়োজন ছিল তাকে আমি 60-70 বছর 100 বছর হায়াত দিয়ে দিলাম। দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে নাই। আজকে সমস্ত বিচার কাজ শেষ হয়ে গেল, জাহান্নামের ভিতরে সে আমাকে কেন ডাকে? তুমি একটু খোঁজ নিয়ে দেখো, একটু খবর নিয়ে দেখো, জাহান্নামের ভিতরে আমাকে কে ডাকে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পারমিশন পাওয়ার পর পুরো জাহান্নামটা তন্ন 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 করে করে খোঁজ চালাইবেন। পুরো জাহান্নাম সার্চ করবেন, কোথাও ওই বান্দাকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আমি তো জাহান্নামের ভিতরে খুঁজে পাইলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবে, জিবরাইল যাও, তুমি শুনতে পাও না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন সামিউন বসীর, সব আওয়াজ শুনতে পাই। হাজার হাজার বছর যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিয়ে আবার জাহান্নামের ভিতরে চলে যাবে। 7টা জাহান্নাম তন্ন তন্ন করে করে সে খুঁজতে থাকবে। জাহান্নামের এক কর্নারে গিয়ে দেখবে একজন বান্দা পুরে একেবারে অঙ্গার হয়ে একেবারে জাহান্নামের ওয়ালের সাথে লেগে আছে। এটা মানুষটা অন্য কিছু না, কাষ্ঠখণ্ড, বোঝা যায় না। এমনি ভাবে তার পুরাটা শরীর পুরে একেবারে ছাই হয়ে গিয়েছে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে গিয়ে শুনবেন ওই বান্দা আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আপনার বান্দাকে পাইছি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জিজ্ঞাসা করবেন, এ বান্দা, দুনিয়াতে তোমার নেক কাজ করার জন্য আমি সময় দিলাম, তুমি করো নাই। আজকে জাহান্নামের ভিতরে আসার পর কেন তুমি আমাকে ডাকো? তুমি আমার কাছে কি চাও? ওই গুনাহগার বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ হাজার হাজার বছর ধরে আপনাকে আমি ডাকতেছি, আপনি তো আমার জবাব দেন না। আল্লাহ আপনার কাছে আমি কিছুই চাই না, কিছুই চাই না। তবে আমার সামনে ওই যে একটা গেট দেখা যায়, ওই গেটের সামনে আমাকে একটু নিয়ে দেন, এটাই আপনার কাছে চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা তোমার এই আশাটা যদি আমি পূর্ণ করি তাহলে তুমি আবার দ্বিতীয়বার আমার কাছে চাওয়াল করবা, আরেকটা আশা পূর্ণ করার জন্য আমার কাছে দরখাস্ত করবা। বলবে, আল্লাহ আপনার কাছে আমি প্রমিস করি, আল্লাহ আপনার সাথে আমি ওয়াদা করলাম
এই আশাটা আপনি আমার পুরা করেন। আপনার কাছে আমি আর কোনো অ্যাপ্লিকেশন করব না, কোনো দরখাস্ত করব না। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে ওই বান্দার আশাটা পূর্ণ করে এই স্থান থেকে তিনার ওই স্থানের ভিতরে নিয়ে দিলেন। ওই বান্দাটা জাহান্নামের অঙ্গার থেকে উঠে যখন জাহান্নামের গেটের কাছে আসবে, তখন ওই বান্দাটা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলবে, আল্লাহ আপনি আমাকে এত বড় নিয়ামত দান করেছেন, জান্নাতের ভিতরে আখিরাতের ভিতরে আমার মতো এত বড় নিয়ামত আর অন্য কাউকে আল্লাহ আপনি দান করেন নাই। আসলে কি দান করেন নাই? করছে না? জান্নাতীরা তো জান্নাতের ভিতরে আরামে আছে, আয়েশের ভিতরে আছে, ফুর্তির ভিতরে আছে। ওই বান্দা জাহান্নামের ভিতরে এত আযাব সে ভোগ করেছে, জাহান্নামের ওই স্থান থেকে দরজার ভিতরে যাওয়ার পর এতটা আনন্দ হইবে, এতটা ওই বান্দা খুশি হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, আল্লাহ এত বড় নিয়ামত আমাকে দান করেছেন, ইতিপূর্বে আমার মনে হয় আপনি এত বড় নিয়ামত আর কাউকে দান করেন নাই। আল্লাহু আকবার। ওই বান্দা ওই জায়গার ভিতরে হাজার হাজার বছর অবস্থান করবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনকে আবার ডাকতে থাকবে, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া রহমান। হাজার হাজার বছর ডাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবের উত্তর দিবেন, এ বান্দা তুমি আমাকে কেন ডাকো? ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনি আমাকে ওই জায়গা থেকে এই জায়গার ভিতরে আনলেন, আমি এই জায়গার ভিতরে বসে দেখি ওই যে একটা সুন্দর গাছ দেখা যায়, ওই গাছের ছায়ার নিচে আল্লাহ তুমি আমাকে একটু আশ্রয় দিবানি বলো। এটাই আমার শেষ চাওয়ার, কোনো আপনার কাছে আর কোনো চাওয়া নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এ বান্দা ইতিপূর্বে তুমি আমার কাছে প্রমিস করছো, আর তুমি আমার কাছে আর কিছু চাইবা না। এই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনার কাছে এটাই শেষ চাওয়ার, আপনার কাছে আর কিছু চাইব না। আল্লাহ আপনি আমাকে এই জায়গা থেকে ওই গাছের ছায়ার নিচে একটু আশ্রয় দিয়ে দেন। এদিকে তাকান, যারা পাগল আল্লাহর প্রেমের আশিক তারা এমন করবে। জোরে বলেন আল্লাহু আকবার। ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন রিকোয়েস্ট করবে, আল্লাহ এই জায়গা থেকে আমাকে ওই গাছের ছায়ার নিচে একটু আশ্রয় দিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এরে বান্দা তোমাকে যদি আমি এই জায়গা থেকে ওই গাছের ছায়ার নিচে আশ্রয় দিয়ে দেই, তাহলে তো তুমি আমার কাছে আর একটা রিকোয়েস্ট করবা। ওই বান্দা ডাক দিয়ে বলবে, আর না, আপনার কাছে আর রিকোয়েস্ট করবো না, আল্লাহ এটাই আপনার কাছে শেষ চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ঠিক আছে, তুমি আর কিছু যদি আমার কাছে যদি আর কিছু না চাও, যাও, তোমার চাওয়া পূরণ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে ওই জায়গা থেকে ওই গাছের নিচে তাকে অবস্থান করিয়ে দিলেন। ওই বান্দা ওই গাছের ছায়ার নিচে বান্দা সুন্দরভাবে অবস্থান করে গাছের ফল খায়, গাছের ছায়ার নিচে অবস্থান করে শত শত বছরে চলে যাবে, হাজার হাজার বছর চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে আবার ডাক দিবি, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া রহমান, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ রাব্বুল আলামিনকে এমনি ভাবে ডাকতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, রে বান্দা তুমি আমাকে কেন ডাকো? দুনিয়াতে ডাকার দরকার ছিল, তুমি আমাকে ডাকো নাই। আজকে আখিরাতে এসে তুমি আমাকে ডাকো। দুনিয়ার ভিতরে যদি তুমি আমাকে একবার ডাকতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন 70 বার তোমার ডাকের সাড়া দিতাম।
আজকে হাজার হাজার বছর ধরে ধরে তুমি আমাকে ডাকো, 1000 বছর পরে তোমার ডাকের একবার আমি সাড়া দিই। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলবে, বান্দা তুমি আমার কাছে কি চাও, কেন ডাকো? বললে, আল্লাহ আপনার কাছে শুধু আরেকটা চাওয়া। সেই চাওয়াটা হলো, আল্লাহ এই যে গাছের ছায়ার নিচে আমাকে আশ্রয় দিনা, এই গাছের ছায়ার থেকে ওই যে একটা সুন্দর ঘর দেখা যায়, ওই ঘরের সামনে আমাকে তুমি একটু আশ্রয় দিবানি বলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা এই চাওয়াটা যদি তোমার পুরো করি তাহলে তো তোমার আর কোনো চাওয়া আসেনি বলো। ওই বান্দা ডাক দিয়ে বলবে, না মালিক, আর কোনো আমার চাওয়া নাই। ঠিক আছে, তোমার চাওয়া পুরা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই গাছের ছায়ার নিচে থেকে ওই সুন্দর ঘরের দরজার সামনে বান্দাকে এনে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজার সামনে এনে দিলেন। এবার জান্নাতের দরজার সামনে বসে বসে জান্নাতের নাজ নেয়ামত দেখতেছি। জান্নাতের ভিতরে হুর পুরীরা ঘুরতেছে, হুর গিরমানরা খেলাধুলা করে। এত সুন্দর হুর গিলমান, যেই হুর তাদের মুখের সামান্য লালা মোবারক যদি দুনিয়ার কোনো পানির ভিতরে পড়তো, 7 সাগর 13 নদীর পানিগুলো মিঠা হয়ে যাইত। জোরে কোন সুবহানাল্লাহ। মেশক আম্বরের থেকে অধিক সুঘ্রাণ হয়ে যাইত। ওই বান্দা জান্নাতের দরজার ভিতরে বসে বসেই নাজ নিয়ামত দেখে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলবে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আপনার কাছে আর কোনো চাওয়া নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা তুমি আমার কাছে কি চাও? বলে, আল্লাহ আপনার কাছে এটাই শেষ চাওয়া, আর কোনো চাওয়া নাই। বলে, সেটা কি চাওয়া? বলে, আল্লাহ তুমি আমাকে একটু এই দরজা থেকে ঘরের ভিতরে একটু সামান্য ঢুকাইয়া দাও, এটাই হলো আমার শেষ চাওয়া, আর তোমার কাছে আমি আর কিছু চাইব না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা তোমাকে যদি এই চাওয়াটা পুরা করি তাহলে তো তুমি আমার কাছে আরো আবদার করবা, আরো চাইবা। ওই বান্দা ডাক দেয়া বলবে, না মাবুদ, আর চাবো না, আর আপনার কাছে কিছু চাবো না, আর রিকোয়েস্ট করব না, আর দরখাস্ত করব না। ওই বান্দার মাথার ভিতরে শুধু এটাই ঘুরতেছে, কেননা নবী আমার বলেছেন, কেউ যদি একবার জান্নাতের ভিতরে প্রবেশ করে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আর কখনো জান্নাত থেকে বাহির করবেন না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলে, বান্দা তুমি কি আমার কাছে আর কিছু চাইবা কিনা বলো। ওই বান্দা ডাক দিয়ে বলবে, না মাবুদ, আর কিছু আমি চাইব না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মনের আশাটা পূর্ণ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের দরজার সামনে একটা কূপ রয়েছে, ওই কূপের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে গোসল করাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সুন্দর বানাইয়া 60 গজ লম্বা বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি জান্নাতের ভিতরে ঢোকার পর এমন জোরে দৌড় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা তুই জান্নাতের ভিতরে ঢুকছো, তোকে তো দৌড় মারার কথা আমি বলি নাই, তুই কেন দৌড় মারো? আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, তোমার হাবিব দুনিয়ার হাদিসের ভিতরে জানাই দিছে, যেই ব্যক্তি জান্নাতের ভিতরে একবার প্রবেশ করবে ওই ব্যক্তি জান্নাত থেকে আর কখনো বাহির হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তোমার কাছে আর কোনো চাওয়া নাই, তোমার হাবিবের কথার জবানটার হেফাজতের জন্য তুমি আমাকে চিরস্থায়ীভাবে জান্নাতের মেহমান বানায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলবে, রে বান্দা দাঁড়া
দ্বারা জান্নাতের ভিতরে তুই প্রবেশ করলি, এতে তুই খুশি হইছ কিনা বল। বলে আল্লাহ আমার মতো খুশি আর কেউ নাই, আমার মতো খুশি আর কেউ নাই, আমি এত পরিমাণ খুশি হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা তোকে যেই জান্নাতটা আমি দান করলাম এমন আরো 10 গুণ জান্নাত, 10 গুণ বড় জান্নাত তোকে আমি মালিক বানায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম তাফসীর মাহফিলে আসলে, আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিলে, কালেমা পড়লে, কোরআন থেকে তাফসীর শুনলে লাভ আছে না লস? লাভের পক্ষে আমরা আছি না নাই? তাফসীর মাহফিলের পক্ষে যারা থাকবে তারা জান্নাতের দল, তাফসীর মাহফিলের বিরুদ্ধে যারা থাকবে তারা আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, ওই সমস্ত সামান, ওই সমস্ত হামান, কারুন, ফিতনা, ফেরাউন, সাদ্দাতের দল। জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মেহমান বানানোর জন্যই দুনিয়ার ভিতরে পাঠাইছেন, জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। জান্নাতের আলোচনা, আপনারা সকলে কি জান্নাতে যেতে চান কি চান না? এমনিতেই জান্নাতে যেতে পারবো? হ্যাঁ, চাকরি না করলে কি বেতন পাওয়া যায়? কৃষক বাবা যদি ফসল না ফলায় জমির ভিতরে, তাহলে কি তার বাড়িতে ফসল আসবে? ধান আসবে, ভুট্টা আসবে, চাউল আসবে, গম আসবে? তো আমরা নামাজ না পড়ে, নবীজির সুন্নত না মেনে, রোজা না রেখে, নবীজির উপর দুরূদ না পড়ে, কোরআনের আইন না মেনে আমরা তাহলে কিভাবে জান্নাতের আশা করি? বান্দা আপনার চাউলের দোকান, চাউলের প্রয়োজন, চাউলের প্রয়োজন হলে আপনি চাউলের দোকানে যান, চাউল আপনি পেয়ে যাইবেন। তৈলের প্রয়োজন হলে তৈলের দোকানে যান, আপনি তৈল পেয়ে যাইবেন। আপনার কেরোসিনের প্রয়োজন হলে কেরোসিনের দোকানে যান, আপনি কেরোসিন পেয়ে যাইবেন। আপনার দ্রব্যমূল্য যা কিছুর প্রয়োজন, যেই জিনিস যেই দোকানে আছে ওই দোকানে গেলে ওই জিনিস আপনি পেয়ে যাইবেন। দিলের খোরাক, অন্তরের খোরাক, রূহের খোরাক, এটা যদি আপনি অর্জন করতে চান, যাত্রা মেলায় গেলে আপনি পাইবেন না, দোকানে বইয়া থাকলে আপনি পাইবেন না। এই যে বছরে একদিন 14তম তাফসীর মাহফিল, যারা বাড়িতে ঘুমায় আছে তারা পাইবে না, ঘুমায় ঘুমায় পাইবে না। আপনি যদি রূহের খোরাক পাইতে চান, আত্মার খোরাক পাইতে চান, ইমানের ব্যাটারিটাকে যদি চার্জ করতে চান, তাহলে তাফসীর মাহফিলে আসতে হবে। জোরে বলা ঠিক কি ঠিক না? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার হাতের ভিতরে যে কিতাবটা রয়েছে, এই কিতাবটা কার কিতাব? জোরে বলেন কার কিতাব? এই কিতাবের ভিতরে কি কোনো ভুল আছে? এই কিতাবের ভিতরে কি কোনো সন্দেহ আছে? এই কিতাবের ভিতরে যা কিছু আছে সব কার কথা? এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন, এই কিতাবটা যারা মেনে মেনে চলবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যেই ব্যক্তি এই কোরআনটা মেনে মেনে চলবে, কোরআনের গাইডলাইন ফলো করবে, কোরআনের কথাগুলো মেনে মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন যা যা বলেছেন তা করবে, আল্লাহ রাব্বুল আলামিন যা যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হাদিসের ভিতরে জানায় দেয়, ওই ব্যক্তিকে এই কোরআন ডানে নেবে না, বামে নেবে না। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তাকে সরাসরি আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানায় দেয়, মান আরাদাল ইলমা ফালইউসাওয়িরাল কুরআন ফাইন্নাহু ফীহি ইলমাল আউওয়ালিন ওয়াল আখিরিন। কেউ যদি জ্ঞান অর্জন করতে চায়
কেউ যদি জ্ঞানের রাজ্যে রাজত্ব করতে চায়, কেউ যদি জ্ঞানের পণ্ডিত হতে চায়, তাহলে সে যেন কোরআনে আযীমটাকে পড়ে, এই কোরআনটা নিয়ে যেন সে গবেষণা করে। কেননা এই কোরআনের ভিতরে দুনিয়ার শুরু এবং শেষ সমস্ত কিছুর ইলম রয়েছে এই কোরআনের ভিতরে। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু বানাইলেন মাত্র 6 দিনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম ওয়ামা মাসসানা মিন লুগুব। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের ভিতরে যা কিছু রয়েছে সব কিছু মাত্র 6 দিনে সৃষ্টি করলেন। এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে রেসপেক্টেড ম্যান বানায় দিলেন বনি আদমকে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনি ইসরাঈলের 70 নম্বর আয়াতের ভিতরে জানায় দেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ বনি আদমকে আমি সম্মানিত করলাম। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, তাদেরকে আমি জলে এবং স্থলে চলাচলের জন্য বাহনের ব্যবস্থা করে দিলাম। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দিলাম। আই তাআমান মুস্তালাজ্জান, সুস্বাদু খাবারের ব্যবস্থা করে দিলাম। মানুষ যা খেয়ে ফেলে দেন 18,000 মাখলুকাত ওটা খায়, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বনি আদমকে সমস্ত সৃষ্টি জাতির ভিতরে মর্যাদা দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই মানুষের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে দামি বানায় দিলাম যারা ঈমানদার, আর যারা ঈমানদার তাদের ভিতরে সব থেকে দামি বানায় দিলাম যারা মুসলমান। এই মুসলমানদের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বরকে আমি সব থেকে শ্রেষ্ঠত্ব দান করলাম। আবার এই 2,24,000 পয়গম্বরের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন 115 জন রসুলকে শ্রেষ্ঠত্ব দান করলেন। 115 জন রসুলদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন কতক রসুলের উপর আবার কতক রসুলকে মর্যাদা দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ ফামিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কতক রসুলের উপর কতক রসুলকে মর্যাদা দান করলাম। এই রসুলদের মধ্য থেকে কোন নবী রাসূল না আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলতাম। মূসা কালিমুল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলতো তুর পর্বতে গিয়া। আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন 105 নম্বর আয়াতের আমি আল্লাহ রাব্বুল আলামিন 115 জন নবীদের মধ্য থেকে 4 জন নবীকে আমি আরো শ্রেষ্ঠত্ব দান করলাম। এই 4 জন নবীর ভিতরে একজন হলো দাউদ পয়গম্বর, আরেকজন হলো মূসা পয়গম্বর, আরেকজন হলো ঈসা পয়গম্বর, আরেকজন হলেন কে? জোরে বলেন আমার নবী। জোরে বলেন কে? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 আসমানি কিতাব হলো 104 খানা আসমানি কিতাব। তার ভিতরে যত ইলম রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইলমগুলো আমার নবীর উপর একটা কোরআন নাজিল করলেন। এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিলেন। জোরে করেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 4 জন জলিলুল কদর পয়গম্বরদের মধ্য থেকে
আমার নবীকে শ্রেষ্ঠত্ব দান করলেন, আমার নবীকে কেমন রিসপেক্টেড বানিয়ে দিলেন, আমার নবীর সম্মান কেমন মর্যাদা বাড়ায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সম্মান সম্পর্কে কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ও নবী, আপনার মান এবং ইম্মান এমন সম্মানকে, ইজ্জতকে, মর্যাদাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশচুম্বী করে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার নবীকে প্রশ্ন করলেন, আতাদরি কাইফা রাফাকাল্লাহ ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহর পয়গম্বর, আপনি কি জানেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মান এবং মর্যাদা কত সমুন্নত করেছেন, কত কোন বাড়ায় দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ইদা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আমার, হাবিব আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম যেখানে উচ্চারিত হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম যেখানে যেখানে উচ্চারিত হবে, সাথে সাথে আপনার নাম উচ্চারিত হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর সম্মান এবং মর্যাদা কেমন? আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনের নাম যেখানে, আমার নবীর নামও সেখানে। আমার মুসলমান হইতে গেলে, একজন খাঁটি ইমানদার হইতে গেলে কালেমা পড়তে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি নামাজে, কি ইকামতে, কি দুলোকে, কি বুলোকে, কি আরশে আযীমে, কি লাউহে মাহফুজে, সব জায়গার ভিতরে আমার নবীর মান এবং মর্যাদা উচ্ছ্বসিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মান সম্মান কেমন মর্যাদা বাড়াই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মেরাজ করাইলেন, কোন নবীকে মেরাজ করান নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার চাচাতো বোন উম্মে হানির ঘরের ভিতরে শুয়ে আছেন। জিবরাইল আমিন আমার নবীর কাছে আসলেন, আমার নবীকে সালাম করলেন, আর ডাক দিয়ে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডেকেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাওয়াত করেছেন, আপনার আজকে মেরাজ হবে, আপনার আজকে ইসরা হবে। আমার নবীকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতিমে কাবা থেকে নিয়ে ইলাল মসজিদুল আকসা পর্যন্ত ইসরা করাইলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সম্মান কেমন মর্যাদা বাড়ায় দিলেন দেখেন। আজকে নাস্তিকরা আমার নবীর মর্যাদার বিরুদ্ধে কথা বলে, আজকে বেঈমানরা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমার নবীর সুন্নতের বিরুদ্ধে কথা বলে। ও নাস্তিক, ও মুরতাদ, ও বেঈমান, তোরা শোনে নে আমার নবীর মর্যাদা কেমন। তুই গালি দিলে কি হবে? আমার নবীর মান এবং মর্যাদা তো আমার আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। জোরে বলে ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইলাল মসজিদুল আকসা, মসজিদে আকসার ভিতরে চলে গেলেন। সেখানে গিয়ে দেখলেন সোয়া লক্ষ পয়গম্বর, রুহানিভাবে সমস্ত পয়গম্বররা মসজিদে আকসার ভিতরে উপস্থিত। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও নবী, আপনি সমস্ত পয়গম্বরকে নিয়ে 2 রাকাত আপনি নফল সালাত আদায় করেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আজকে ইমামুল মুরসালিন বানাই দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ইমামুল মুরসালিন বানাই দিলেন। আমার নবীর মান এবং মর্যাদা কেমন, আমার নবীর সম্মান কেমন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে প্রথম আসমান পার করে, দ্বিতীয় আসমান পার করে, তৃতীয় আসমান পার করে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, লা মাকালা জামা সব কিছু আরশ, কুরসি, লৌহ কলম পার হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়ে, আরশে আজিমে গিয়ে সিজদা দিয়ে আমার নবী যখন আল্লাহ রাব্বুল আলামিনের তাওজিম করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের তাওজিম করলেন, আমার নবী মাথা উঠে দেখলেন আরশে আজিমের প্রত্যেকটা কোণায় কোণায়, আরশে আজিমের প্রত্যেকটা জায়গায় জায়গায় কালেমা লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী তাকায় তাকায় দেখলেন আমার নবী কালেমার সাথে, আমার আল্লাহর নামের সাথে আমার নবীর নাম আরশে আজিমের ভিতরে লেখা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর মান সম্মান দেখেন আরশে আজিমের পর্যন্ত পৌঁছে গিয়েছে।
আমার নবী এবার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার পর জান্নাত ভ্রমণ করলেন। জান্নাত প্রত্যেকটা দরজার ভিতরে আমার নবীর নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী গান জান্নাতের ভিতরে প্রত্যেকটা গাছের পাতায় পাতায় দেখলেন লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর মান সম্মান কেমন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক পয়গম্বর দুনিয়ার ভিতরে পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবী এবং রাসূলদের নাম ধরে ধরে ডেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবী এবং রাসূলদের নাম ধরে ধরে ডাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইব্রাহিম পয়গম্বরের নাম ধরে ডাকলেন ইয়া ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর নাম ধরে ডাকলেন, নূহ নবীর নাম ধরে ডাকলেন। ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। আল্লাহ রাব্বুল আলামিন মূসা পয়গম্বরের নাম ধরে ডাকলেন ইয়া মূসা ইন্নী আনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী কোরআনের ভিতরে কোনো জায়গায়ও আমার নবীর নাম ধরে একবারও ডাকে নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার নবীকে কিভাবে ডাকলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এমনিভাবে ডাকলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষাটা হলো এমন। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ডেকেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছেন ও নবী ইয়া আইয়ুহান নাবিয়্যু। আবার আমার নবীকে ডেকেছেন ইয়া আইয়ুহার রাসূল, ও আমার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই ইয়া মুহাম্মদ। কোরআনে কোথাও নাই, কোরআনের ভিতরে কোথাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সম্মান মর্যাদা এমনিভাবে আরো বহু গুণে বৃদ্ধি করে দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আবার আমার নবীর নাম কেমনিভাবে, আমার নবীকে আরো মর্যাদা কেমনিভাবে দিলেন দেখেন। আমার নবী যখন যেভাবে ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই অবস্থার নাম নিয়ে আমার নবীকে ডাক দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের ভিতরে ধ্যানে আছেন, হেরা পর্বতের ভিতরে মগ্ন আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়ে গেল। কিছুদিন কোরআন নাজিল হওয়ার পর আল্লাহর হাবিবের উপর এখন কোরআন নাজিল হওয়া বন্ধ হয়ে গেল। এটাকে বলা হয় ফাতরাতুল ওয়াহি, ওহির বিরতিকাল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অসুস্থ হয়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে সসুরত দেখে আমার নবী ভয় পেয়ে গেলেন। বাড়িতে আসলেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন খাদিজা আমার শরীরের ভিতরে জ্বর চলে আসলো। ও খাদিজা, আমি আমার জীবনটা নিয়ে বড় শঙ্কিত, না জানি আমি দুনিয়া থেকে চলে যাই। আজকে যেই লোকটা আমি দেখলাম ইতিপূর্বে আমি আর কখনো দেখি নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনিভাবে নিজের সুরত দেখায়া যদি আর কখনো আমার সামনে আসে আমার মনে হয় আমি মরেই যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ভিতরে জ্বর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মোড়া দিয়ে ঘুমিয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ও চাদরওয়ালা কুম ফাআনযির, আপনি ওঠেন, আপনি ঘুমায় থাকলে চলবে না গো নবী। তামাম দুনিয়া সমস্ত অন্ধকারের ভিতরে নিমজ্জিত, আপনাকে আমি কোরআন দিলাম, আপনি কোরআনটা দিয়া অন্ধকার সমাজটাকে আপনি আলোকিত করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে এমনিভাবে সম্মান দিলেন, এমনিভাবে মর্যাদা দিলেন। দুনিয়ার সমস্ত নবী এবং রাসূলদেরকে এক এক কওমের জন্য পাঠাইলেন, কাউকে নিজের ভাইয়ের জন্য নবী করে পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ পয়গম্বরকে কেমন নবী করে পাঠাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নূহ পয়গম্বরকে নিজের ভাইদের নিজের কওমের জন্য নবী করে পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা পয়গম্বরকে নিজের কওমের জন্য নবী করে পাঠাইলেন।
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের ভিতরে জানায় দেয়, ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিদর্শন দিয়া তার কওমের কাছে আমি পাঠাইলাম, নবী বানাইয়া, রাসূল পাঠাইয়া, আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও মূসা পয়গম্বর, আপনি বনি ইসরাইলদেরকে অন্ধকার থেকে বের করে আপনি আলোর দিকে নিয়ে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন হুদ পয়গম্বরকে কেমন নবী করে পাঠাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা। আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতির জন্য হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসেবে পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতিকে, ইলা সামুদা আখাহুম সালিহা, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামুদ জাতির জন্য নবী করে পাঠাইলেন। কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশ বংশের জন্য শুধু নবী করে পাঠান নাই, আরব রাষ্ট্রের জন্য নবী করে পাঠান নাই। তাহলে আমার নবীকে কেমন নবী করে পাঠাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার ভিতরে জানায় দেয়, ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বজাহানের সমস্ত মানুষের জন্য নবী করে পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের ভিতরে আর সুন্দর করে জানায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, নবী আপনি বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও নবী আপনি জানায় দেন, ও মক্কাবাসীর লোকেরা, ও দুনিয়ার সমস্ত মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব জাতির জন্য নবী এবং রাসূল করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার ভিতরে পাঠাইলেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার নবী কোনো জাতির জন্য একক নবী নয়, আমার নবী কোনো কওমের জন্য একক নবী নয়, আমার নবী হলেন বিশ্ব নবী, আমার নবী হলো কুল কায়নাত। আমরা দুই চোখে যা দেখি, দুই চোখে যা না দেখি, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির এরিয়া যতটুকু, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির এরিয়াতে কোনো সময়সীমা নাই, কোনো সীমারেখা নাই। সব কিছুর জন্য আমার নবীকে বিশ্ব নবী বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন। আল্লাহু আকবার বলতেন না? জোরে বলেন আল্লাহু আকবার। আবার নবীকে বিশ্ব নবী বানাইয়া তামাম দুনিয়ার সমস্ত মানুষের জন্য পাঠাইলেন। আমার নবীর মান মর্যাদা কেমন? আমার নবীর মান মর্যাদা কেমন দেখেন। আমি বাবা নিজ সন্তানকে মহব্বত করে আর বলে, বাবা তুমি এই কাজ করো না, তুমি এটা করো না, তুমি যদি এটা করো তোমার জন্য ক্ষতি হবে, এটা করো, এটা করো তাহলে তোমার জন্য ভালো হবে। জোরে বলে ঠিক কি ঠিক না? বাবা তার সন্তানের জন্য কল্যাণকামী হয়, মা তার সন্তানের জন্য কল্যাণকামী হয়, মা বাবা সবসময় সন্তানের জন্য ভালো চায়। এই যুবক ভাই, মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করবা না, মা বাবার কথার বাহিরে কখনো তোমরা যাইবা না। বাবা হইরে তখন তুমি বুঝবা যে মা বাবা সন্তানের জন্য কতটা কল্যাণকর। হয়তো এখনো বিবাহ করো নাই, এখনো বাবা হও নাই, তুমি বোঝো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বুঝায়, বান্দা সন্তানের জন্য মা বাবা যতটা কল্যাণকর, তার থেকে হাজার হাজার কোটি গুণ বেশি হলো সন্তানের জন্য যেমনিভাবে অন্তরের ভিতরে সন্তানের জন্য যেমনিভাবে মা বাবার মায়া, এর থেকে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি মায়া হলো আমার নবীর অন্তরের ভিতরে। জোরে বলে ঠিক কি ঠিক না? আমার নবী চায় না আমার নবীর কোনো উম্মত জাহান্নামী হয়ে যাক। আমার নবী চায় সমস্ত মানুষ যেন জান্নাতের মেহমান হয়ে যায়। এজন্য তো আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর দান মুবারক শহীদ করলেন, বহুদের ভিতরে দান মুবারক শহীদ করলেন। আমার নবী এই উম্মতের জন্য, উম্মত যেন জান্নাতে হয়ে যায়,
পেটের ভিতরে পাথর বাঁধলেন। আমার নবী সাহাবে আবি তালেবে 3 বছর কারারুদ্ধ ছিলেন। আমার নবী সন্তান, আমার নবী উম্মতের জন্য কেমন মায়া, আমার নবী উম্মতের জন্য এত মায়া, আমার নবী উম্মতের জন্য এত মায়া, আমার নবী উম্মতের জন্য এতই বেশি মায়া ছিল। আমার নবী এখনো কবরের ভিতরে শুয়ে শুয়ে, রওজা মুবারক শুয়ে শুয়ে এখন আমার উম্মতের জন্য কাঁদে। কিন্তু সেই উম্মত নবীর সুন্নত সাইরা চলাফেরা করে, জোরে বলে ঠিক কি ঠিক না? নয়, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন অর্ডার করবেন, হে হাসরবাসীরা, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্বকাল। পুরা হাসরবাসী স্তব্ধ, কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্বকার জানায় দে, আজকের রাজত্বকার বলে দে। কেউ বলার সাহস পাইবে না। পুরা হাসরবাসীরা একেবারে স্তব্ধ হয়ে যাবে, কোনো কথা নাই, কোনো সারা শব্দ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আজকে দুনিয়া থেকে নিয়ে প্রথম আসমানের ভিতরে যে সূর্যটা দেখা যায়, এটা হলো 9,30,00,000 মাইল দূরে, দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 12টার মুখ বানিয়ে দিয়েছেন। 11টা মুখ আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে বন্ধ করে রেখেছেন। একটা মুখ উপরের দিকে দিয়ে রেখেছেন। একটা মুখের যেই গরম, এই গরমটা আমরা আজকে সহ্য করতে পারি না। আজকে আমাদের ফ্যানের বাতাসও কাম হয় না, এসির বাতাসও আমাদের কাম হয় না, তালপাতার বাতাসও আমাদেরকে কাম হয় না। গাছের ছায়ার নিচে বসে থাকলেও সেই গরম আমরা সহ্য করতে পারি না। কিন্তু হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই সূর্যকে বলবেন, সূর্য, আজকে তোর পাওয়ার, তোর পেটের ভিতরে যত পাওয়ার আছে সমস্ত পাওয়ারগুলো আজকে ছেড়ে দে। 9,30,00,000 মাইল দূরে সূর্যটা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, সূর্যটা তাহলে কোথায় থাকবে? সূর্যটা হলো মানুষের মাত্র 1 থেকে 1.5 হাত মাথার উপরে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কেমন অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হাদিসের ভিতরে জানায় দেয়, সূর্যের গরমে মানুষের মাথার চান্দিরার তালাগুলো ফেটে যাবে, মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে। মানুষের শরীরের থেকে এতই ঘাম ঝরবে, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে মাজা পর্যন্ত, কারো ঘাম হবে বুক পর্যন্ত, আবার কারো ঘাম হবে নাক পর্যন্ত, আবার কেউ সেই ঘামের ভিতরে সাঁতরাইতে থাকবে। হাসরের ময়দান এতটা উত্তপ্ত হয়ে যাবে, এতটা ভয়ঙ্কর হয়ে যাবে, মানুষগুলো বেকার হয়ে যাবে, মানুষগুলো পাগলের মতো ছুটতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ, আপনি বিচারের কাজটা আজকে শুরু করে দেন, তাড়াতাড়ি বিচারের কাজটা শুরু করে দেন। হাসরের ময়দানের আযাব আমরা সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনকে এমনিভাবে বান্দারা বলতে থাকবে, সমস্ত হাসরবাসীরা বলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোনো সারা শব্দ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যখন কিছু বলবেন না, সমস্ত মানুষগুলো আদম সফিউল্লাহর কাছে যাইবে। সমস্ত মানুষগুলো আদম পয়গম্বরের কাছে গিয়ে বলবে, ইয়া আদম আনতা আবুন নাস, আপনি তো আমাদের আদি পিতা, আপনি তো সমস্ত মানুষের বাবা। আজকে একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু আপনি আরজি করেন, একটু রিকোয়েস্ট করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাড়াতাড়ি করে হাসরের কাজটা, বিচারের কাজটা শুরু করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাড়াতাড়ি বিচারের কাজটা শুরু করে দেয়। হাসরের আযাব আমরা সহ্য করতে পারি না, এই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারতেছি না, আমাদের বড় কষ্ট হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলবে, জান্নাতের ভিতরে আমি একটা ভুল করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল, ওয়ালা তাকরাবা হাদিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গন্ধম গাছের নিকটবর্তী হইবা না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সে আদেশটা আমি পরিপূর্ণভাবে পালন করতে পারি নাই। শয়তানের ওয়াসওয়াসায় কুমন্ত্রণায় পড়ে ওই গাছের ফল আমি ভক্ষণ করলাম। আজকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে রিকোয়েস্ট করার মতো আমি সাহস রাখি না। তোমরা যাও, অন্য কোন নবীর কাছে যাও। সমস্ত মানুষগুলো নূহ পয়গম্বরের কাছে চলে যাবে। নূহ পয়গম্বর বলবে, রব্বি হাবিলি। নূহ পয়গম্বর বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। নূহ পয়গম্বর বলবে, আমি পারবো না।
নূহ পয়গম্বর বলবে অন্য নবীর কাছে যাও। সমস্ত মানুষগুলো ইব্রাহিম পয়গম্বরের কাছে যাইবে। ইব্রাহিম পয়গম্বর বলবে আজকে এটা আমি পারবো না, কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিনের একজন জলিলুল কদর পয়গম্বর হওয়ার পরেও আমি বলেছি ইন্নী সাকিম, আমি অসুস্থ। সমস্ত কওমের লোকেরা যখন মূর্তি পূজা করার জন্য গিয়েছিল তখন আমাকে দাওয়াত করেছিল যাওয়ার জন্য, মেলার ভিতরে আমি যাই নাই। তখন আমি বলেছি আইন্নী সাকিম, আমি অসুস্থ মানুষ, আর আমার স্ত্রী আমার বোন। এটা আমি বলার কারণে আজকে আমি সাহস রাখি না। তোমরা যাও, অন্য কোনো নবীর কাছে যাও। সমস্ত মানুষগুলো ঈসা পয়গম্বরের কাছে যাইবে, আর ওই দিক দিয়া সমস্ত নবীরা রাসূলরা বলতে থাকবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। সমস্ত নবীরা বলবে ইয়া নফসি। ঈসা পয়গম্বরের কাছে যখন যাইবেন, ঈসা পয়গম্বর বলবে আজকে আমিও পারবো না, কেননা বনি ইসরাইলরা আমাকে আল্লাহর পুত্র বানাই দিয়েছিল, আমি আজকে পারবো না।